বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম ডিম কষা। জানো তো বন্ধুরা, এই যে ফুল গাছগুলো দেখছো, এই ফুল গাছগুলো আমার নিজের হাতে লাগানো। আর এখন এত সুন্দর ফুল ফুটছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখায়। আমার বাড়ির পাশে বৌদি এই টাইম ফুল গাছগুলো তুলে ফেলে দিয়েছিল, সেইখান দিয়ে এনে আমি লাগিয়ে দিয়েছিলাম। এখন দেখো কত সুন্দর ফুল ফুটছে। মানে 4-5টা করে আগা লাগিয়েছিলাম, আর এখন এত হয়ে গেছে টাইম ফুল গাছগুলো। ডিম কষা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর একটা ডিম। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এখানে আমি উনুনটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই, আর এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। এবার কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। ডিমটা দেওয়া হয়ে যাওয়ার পর ডিমটা এখন কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের কাছে ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন দেখো ডিমটা কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি। এখন ডিমটা আরও কিছু সময় ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর আমার ডিমটা ভেজে নেওয়া কমপ্লিট। আমি বাটিতে ডিমটা সুন্দর করে তুলে নিলাম। ডিমটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সরষের তেল। তার কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম সোমবারের জন্য কিছুটা জিরে। দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর তেলের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার তেলের পরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজটা এখন কিছু সময় ভালো করে ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলের পরে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। আদা বাটাটা আমার বেশি হয়ে গেছিলো, তাই সবটা দিলাম না। আদা বাটাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আদা বাটা দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা জিরে বাটা। তারপর জিরে বাটাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা। রসুন বাটা দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলাগুলো না একটু লেগে গেছিলো, তাই একটু জল দিয়ে দিলাম। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছু সময়। তোমরা কি কখনো এইভাবে ডিম রান্না করে খেয়েছো? অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। কিন্তু আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ভেতরে দিয়ে দিলাম ডিম ভাজাটা। ভাজাটা দেওয়া হয়ে যাওয়ার পর মশলার সাথে একটু ডিম ভাজাটা ভালো করে মিশিয়ে দিলাম। এখন ডিমটাও মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা কি কখনো এইভাবে ডিম রান্না করে খেয়েছো? অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এখন কিন্তু আমার মশলার সাথে ডিমটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ডিম কষার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিন্তু ডিম কষাটা কিছুক্ষণ হতে দিতে হবে ভালোভাবে রান্না হওয়ার জন্য। রেসিপিটা ভাতের থেকে বেশি রুটির সাথে ভালো লাগবে। তোমরা রাত্রে এটা রুটির সাথে খেতে পারো। এটা ভাতের সাথেও খাওয়া যাবে, যার সাথে খাও না কেন খুব খেতে টেস্টি লাগবে। এটা করতে গেলে কিন্তু কোনো ডিম সিদ্ধর ব্যাপার থাকে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ডিম সেদ্ধ করে যে ঝোলটা রান্না করা যায় সেটার থেকে আমার এই রান্নাটা বেশি ভালো লাগে। এমনি ডিম সেদ্ধ খেতে আমি খুব একটা বেশি পছন্দ করি না, ডিম ভাজাটাও ভালো লাগে। রান্নাটা কিন্তু আমি শুকনো শুকনো করবো, তাই আমি অল্প জল দিয়েছিলাম। এই রান্নাটা চাইলে তোমরা ঝোল ঝোল করতে পারো, কিন্তু এই রান্নাটা বেশি শুকনো শুকনোই ভালো লাগে খেতে। এবার আমি ডিম কষার ওপর দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে গরম মশলাটা সব জায়গায় যায়। এখন কিন্তু আমার ডিম কষা বা ডিমের ভুজিয়া যেটাই বলো সেটাই রান্না করা কমপ্লিট। এবার আমি ডিম কষাটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম। বন্ধুরা তোমাদের কাছে আজকে মিনি কিচেনে ডিম রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। তোমরা যদি পাশে থাকো আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। এটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না।